ব্যবসাকে বেশি প্রাধান্য দিয়েন না। যখন ওই মসজিদের মাইক থেকে যখন আজান হয়ে যায়, আপনার দোকানটা বন্ধ কইরা ওই আল্লাহর দিকে সাড়া দিয়া দেন রে বাবা। কামাইতে আল্লাহ বরকত দেবে, আমার রব আপনার রিজিকে বরকত দান করবে। একটা আপনাদেরকে ঘটনা শোনাই। একজন মুসলমানের দোকান আর একজন হিন্দুর দোকান, এক জায়গায় পাশাপাশি দোকান। এমন তো অবস্থায় মুসলমান বান্দা খুবই আল্লাহওয়ালা, যখন ওই মসজিদ থেকে মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বইলা দেয়, আল্লাহর বান্দার দোকান আর এক সেকেন্ডও খোলা রাখে না, বন্ধ করে আল্লাহর বান্দা মসজিদের দিকে চলে যায় রে বাবা। এমন তো অবস্থায় হঠাৎ কইরা একদিন ওই মুসলমানের দোকানে আজানের সময় কাস্টমার আসছে, বড় কাস্টমার, অনেক টাকার মাল নেবে, অনেক টাকার কিনেবে, অনেক টাকার মাল সামান নেবে। দোকানে এসে ডাক দেয়া কয়, ও দোকানদার, তুমি কি আমার এইটা এটা 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 দিবা? আমি অনেক টাকা দিয়ে তোমার দোকান থেকে অনেক কিছু ক্রয় করব, তুমি আমার এই মাল সামানাগুলো তাড়াতাড়ি করে দাও। দোকানদার ডাক দেয়া কয়, না না না, আমি আপনাকে এখন মাল দিতে পারবো না। কেন দিতে পারবো না? এই জন্য দিতে পারবো না কারণ আমার মালিক আমারে বারবার ডাকতেছে, আমি তোমারে এখন এই দোকান থেকে মাল দিতে পারবো না, কারণ আমার আল্লাহ আমাকে ডাক দিয়েছে, আমি আর তোমাকে মাল দেব না। যাও যাও যাও, পাশের দোকান থেকে তুমি মাল ক্রয় করে নিয়ে যাও। পাশের দোকানদার, হিন্দু দোকানদার মুস্কি মুস্কি হাসে আর ডাইকা কয়, হাই রে কপাল পোড়া দোকানদার, 1 মাস হয়ে যায় ভালোভাবে বিক্রি করতে পারে না, সুন্দর বেচা কেনা করতে পারে না। বড় একটা কাস্টমার আসলো, আল্লাহর বান্দা কপাল পোড়া, তাও বিক্রি করতে পারলো না। মনে মনে ওই হিন্দু দোকানদার খুশি হইয়া কাস্টমারটা তার কাছে গেছে, অনেক টাকার মাল সামান আল্লাহর বান্দা নিয়েছে। ডাক দিয়া কয়, কি ব্যাপার, ওই দোকানদার আমার কাছে কেন মাল বিক্রি করলো না? হিন্দু দোকানদার বলে, ওর ভগবান, ওর আল্লাহর বেশি গুরুত্ব, ওর নামাজের বেশি গুরুত্ব, এই জন্য আপনাকে মাল দেয় নাই। আপনি আমার থেকে নিয়েছেন, সুন্দর মাল পেয়েছেন, যান 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 চলে যান। আল্লাহর বান্দা মাল কয়েক নাই চলে গেছে। এদিকে আল্লাহর বলি মুসলমান দোকানদার, তিনি দোকানটা বন্ধ কইরা আল্লাহর ডাকে সাড়া দিয়া মসজিদে চলে গেছে। আল্লাহর সাথে কি করে? আল্লাহর সাথে কথা বলার জন্য, আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য চইলা যায়। আল্লাহর বন্ধু আল্লাহর সাথে কথা বইলা, আল্লাহর সাথে সম্পর্ক ভালো কইরা, আল্লাহর সাথে এরকম ভাবে সম্পর্ক সুসম্পর্ক রাখা, আল্লাহর বান্দা বিসমিল্লাহ বইলা দোকান খুলছে। দোকানটা খোলার পর আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে কয়, ও ফেরেশতা, যা যা যা, ওই দেখ আমার বান্দা অমুক এলাকার ভিতরে অমুক দোকানদার আমার ডাককে প্রাধান্য দিয়া, আমি মালিককে ভালোবাসা, আমি রবের জন্য আমার পেয়ারা বান্দা দোকানের বন্ধু কইরা আমার বান্দা আমার কুদরতি পায়ে সেজদা দিছে। যা 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 যা, আমি বইলা দিলাম তোরা আজকে ওই দোকানে যাবি, দোকানে যাইয়া আমার বান্দা 1 মাসে যেই টাকা বিক্রি করলে লাভ হইতো, আমার বান্দার দোকানে যাইয়া ওই টাকা পরিমাণ লাভ করে মালগুলা ক্রয় করে নিয়ে আসবি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার।